নমস্কার বন্ধুরা, টিকিতে আমাদের সকলকে স্বাগত। আপনারা তো গাজর দিয়ে অনেক কিছু খেয়েছেন। আজকে আমি গাজর দিয়ে কেক বানিয়ে খাওয়াবো। তার জন্য আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। একেবারে এক সাইডে রেখে দেবো। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দেবো ১ বাটি সুজি। ১ বাটি সুজির জন্য আমি দেবো ১.৫ বাটি দুধ। এখানে আমি দিয়ে দেবো ১/২ বাটি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যায়। এটা আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যাতে সুজিটা আমার টুপে ফুলে যাবে এবং চিনিটাও খুব ভালো করে গুলে যাবে। এবারে দেব ৪ চামচ সাদা তেল। মানে এখানে তেলের পরিবর্তে ঘি, বাটার দিতেও পারবেন। এবার দেব গ্রেট করা গাজর। দেখুন একটা কেক বোল নিয়েছি, তাতে আমি তেল মাখিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার আমি দেব বেকিং সোডা, বেকিং সোডা দেব, তার হাফ দেব বেকিং পাউডার। আগে দিয়েছি বেকিং পাউডার যা দেব তার হাফ দেব বেকিং সোডা। জ্বালা হয়ে গেছে। এবার দেব ২ চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্স বলেছিলাম কিন্তু দেব না। তাহলে গাজরের সেন্টটা আমরা পাবো না। তার জন্য আমি দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা দিলে স্পঞ্জি হবে। এবার আমি কেক বোলের মধ্যে ঢেলে দেব। আমি এবার একটু এটা ট্যাপ করে নেব যাতে নিচে হাওয়া থাকলে বার হয়ে যায়। আমি আগে থেকে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে গরম হয়ে গেছে। আমি বসিয়ে দেব। দিয়ে আমি লো ফ্লেমে ঢেকে দেব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে আমি খুলব, তারপরে দেখাবো। দেখুন ১০ মিনিট হয়ে গেছে। আমি উপর থেকে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। দিয়ে আমি ২৫ থেকে ৩০ মিনিট রাখবো। তারপরে আমি দেখাবো। গাজরের কেক আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। করে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দেবো হিটটা লাগার জন্য। ১৫ মিনিট পরে খুলে দেখাবো। দেখুন কেকটা গরম আছে, তাই আমি কেটে দেখাতে পারলাম না। কিন্তু কত স্পঞ্জি হয়েছে দেখুন। চাপলে বসে যাচ্ছে, ছেড়ে দিলে উঠে যাচ্ছে।